নমস্কার, উইদাউট ফাইট নো রাইট পেজে আপনাদেরকে স্বাগত। মূলত আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে জাতির বিভাজন। এই যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান একে অপরের দিকে আজকে আঙুল তোলাতুলি, আমি হিন্দু সে মুসলিম। আচ্ছা, এই বিভাজনটা আজকে সমাজে এতটা পরিমাণ ছড়িয়ে গেছে, এটা হসপিটালের মধ্যে কেন নেই বলুন তো? একটা হসপিটালে যদি আপনার আজকে ব্লাডের প্রয়োজন হয়, যদি আজকে আপনার বাড়ির কোনো পুরুষ, কোনো মহিলা, যে কেউ আত্মীয় স্বজন যদি আজকে কোথাও হসপিটালাইজ হয়, তার যদি রক্তের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা কি দেখে নেন যে হিন্দুর রক্ত না এটা মুসলিমের রক্ত? কই, সেক্ষেত্রে তো আপনারা বিচার করেন না যেটা হিন্দুর রক্ত মুসলিমের শরীরে যাবে না, মুসলিমের রক্ত হিন্দু শরীরে যাবে না। তাহলে বিভাজনটা যদি করতেই হয় তাহলে হসপিটালে আগে করুন না, যেখানে রক্ত নিয়ে কারবার। তো যেটা পারবেন না করতে, সেটা নিয়ে সমাজে শুধুমাত্র একটা বিভাজন সৃষ্টি করে মানুষের মাথায় নেগেটিভিটিস ভরে দিয়ে একটা সমাজকে বিভাজন সৃষ্টি করার কারণটা কি বলুন তো? কোনো মানে হয় সেটার? কোনো মানে হয় না। আজকে আমরা আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটালিটি সব জায়গায় আজকে আমরা রাজনীতি ঢুকিয়েছি আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের কিছু মুনাফা কামানোর জন্য, নিজেদের কিছু ব্যক্তিগত স্বার্থে, এছাড়া আর কিচ্ছু নয়। যদি আপনারা মনে করছেন যে হ্যাঁ এই রাজনীতিকে কেন্দ্র করে আপনারা ভালো থাকবেন, আপনাদেরকে ভালো থাকতে হবে, আপনারা রাজনীতি করুন, কিন্তু রাজনীতিটাকে এমন পর্যায়ে তুলে নিজেদেরকে এমনভাবে নষ্ট করবেন না যে আপনাদের যে পরবর্তী প্রজন্ম, সেই প্রজন্মটা যাতে নষ্ট হয়। আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কি অবস্থা বলুন তো? যেখানে মানুষ পড়াশুনো করতে যায়, সেখানে স্কুল পাস হয়ে ছেলেরা কলেজে উঠছে, সেখানে গিয়ে শুধুমাত্র তারা রাজনীতি করছে, রাজনীতি শিকার হচ্ছে। আজকে মেধা ছেলেরা হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে। আজকে মেধা ছেলেদের সমাজে কোনো জায়গা নেই। কেন জায়গা নেই? আমার বাড়িতে আমার পলিটিক্যালি চ্যালেঞ্জ আছে বলে আজকে আমি আমার পরিবারের কাউকে যে কোনো ভাবে, যে কোনো মাধ্যমে কাজে ঢুকিয়ে দিতে পারবো। কোনো একটা গরিব বাচ্চা পড়াশোনা সে নিয়ে আছে ছোট থেকে, তো তার কোনো জায়গা নেই, তাকে আমরা জায়গা করে দিতে পারছি না কেন? আমাদের উচিত আমাদের মেন্টালিটি চেঞ্জ করা, আমাদেরকে সবাইকে নিয়ে চলার মানসিকতাকে বজায় রাখা, এবং মানুষের বিপদে অ্যাটলিস্ট মানুষ হয়ে, মানুষের মতো মনোভাব রেখে, মানুষের পাশে থেকে এগিয়ে যাওয়া। আমরা না দিন দিন উদাসীন হয়ে যাচ্ছি। আমরা নিজেরা ভালো থাকলে, নিজের পরিবারের লোকজন কয়েকটা ভালো থাকলে সব ভালো। আজকে আমি নিজে খেতে পেলে ঠিক, ওকে, নো ইস্যু। আপনার দেখার প্রয়োজন নেই যে পাশের মানুষটার কি অবস্থায় রয়েছে, তার কি প্রয়োজন রয়েছে। এভরি ডে আমরা ফিল করছি সেটা, যে আমাদের মধ্য থেকে মনুষ্যত্ব জিনিসটাই হারিয়ে যাচ্ছে। ধরুন আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কোন একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, আপনি ভাববেন কিন্তু যে একে আমার তোলাটা উচিত না উচিত নয়। আপনি দুবার 10 বার ভাববেন, তারপরে আপনি ডিসাইড করবেন যে হ্যাঁ আপনি কি করবেন। আচ্ছা ভাবুন তো, সেই জায়গাটাতে যদি আপনার পরিবারের কোনো লোকজন থাকতো, আপনার বোন, আপনার মা, আপনার বাবা কেউ থাকতো, আপনি কি ভাবতেন দুবার যে আপনাকে তুলতে হবে, হসপিটালাইজ করতে হবে? আপনি ভাবতেন তখন যে আপনি কোনো লিটিগেশনে জড়িয়ে পড়বেন? ভাবতেন না তো। তো ভাবুন না যে রাস্তাতে যে ছেলেটি পড়ে আছে, সেও আপনার ভাই, কেউ আপনার পরিবারের কোনো একজন কেউ, তো তাকে তুলে নিয়ে গিয়ে হসপিটালাইজ করুন না। তারপরে তো আপনি দেখবেন যে আপনার কি অবস্থা হচ্ছে, আপনাকে কোনো নেগেটিভিটিস এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে কিনা, পুলিশ আপনাকে কোনো হ্যারাসমেন্ট করছে কিনা। আরে ভার মেজাক হ্যারাসমেন্ট, কি হ্যারাসমেন্ট করবে আপনাকে পুলিশ? আপনি কি কাউকে মার্ডার করতে গেছেন যে পুলিশ আপনাকে হ্যারাসমেন্ট করবে? মার্ডার তো করতে যাননি, আপনি একজনকে জীবন বাঁচানোর জন্য তাকে হসপিটালাইজ করতে যাচ্ছেন। তো এটাতে ভয় কিসের আপনার? পুলিশ কি সংবিধানের বাইরে না পুলিশ আইনের ঊর্ধ্বে যে আপনাকে পুলিশ সেই জায়গাটা থেকে তুলে নিয়ে গিয়ে হাজতে ভরে দেবে? আর ধরুন হাজতে নিয়েও গেল আপনাকে, তো কি করে নেবে সে? সমাজ মাধ্যমে ভয় পান যে সমাজ মাধ্যম আপনাকে কি বলবে? আপনাকে থানাতে ডেকে নিয়ে গেছে বলে আপনার বেজ্জতি হয়ে গেছে, তো আপনি উত্তর দিয়ে এগিয়ে আসতে পারবেন না যে আপনি কি, কোন কাজের জন্য আপনি গেছেন, কি কাজের জন্য আপনাকে থানায় ডেকে নিয়ে গেছে। কয়েকটা নিউজ চ্যানেল আজকে আপনাকে নিয়ে যদি মাতামাতি করে যে এই ব্যক্তিকে থানাতে ডাকা হয়েছে, হ্যাঁ সো হোয়াট, ডাকা হয়েছে তো কি হয়েছে, আপনি গেছেন, আপনি উত্তর দেবেন। এই সমস্ত জিনিসগুলোর জন্য আপনি নিজের মানবিকতাটাকে হারিয়ে ফেলছেন কেন? আমরা আমাদের সমাজ থেকে মানসিকতাটাকে, মানবিকতাটাকে কেন হারিয়ে ফেলছি? সবাই প্রত্যেকে শুধু নিজের মুনাফা কিভাবে কামাবো, নিজে কিভাবে ভালো থাকবো, শুধু এইটুখানি চিন্তা ভাবনা, ব্যাস হয়ে গেল। রাস্তায় কাউকে বিপদে পড়ে থাকতে দেখতে পেলে তাকে বাঁচান, তার পাশে দাঁড়ান। অ্যাটলিস্ট এটা করুন যে হ্যাঁ সে যেন জীবিত অবস্থায় তার যেন ট্রিটমেন্টটা পায়, রাস্তায় পড়ে থেকে সে যেন মারা না যায়। এমনও দুর্ঘটনা রাস্তায় আমরা প্রতিনিয়ত দেখি, কোনো না কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে কোনো না কোনো সিচুয়েশন, ঘটনা খারাপ হচ্ছে, যে জায়গাটাতে আমরা নিজেরা দাঁড়িয়ে থাকি, ক্যামেরা বের করে ফটো তুলি, কিন্তু আমরা সেই জায়গাটাতে গাড়িটা দাঁড় করিয়ে হসপিটালাইজ করি না। নমস্কার।